এই গ্রামে জিনটা কিন্তু আসিল না, বহু বছর পরে আবার এই গ্রামে জিনটা আসছে। মনে ভাই কিন্তু ঠিক বলছি। গুরু, আমি কিন্তু এই জিন্দারে দুইবার দেখছি। আচ্ছা, হ, তো জিনটা দেখতে কেমন? এত বেশ সুন্দর আছিল না, কালা কুসকুসা, এই মুড়া হাতির মতো, দেখতে ভয়ানক ছিল। আর লম্বায় 10 না 12 ফিটের মতন লম্বা ছিল। 12 ফুট। শুধু দেখতেই তোর চেয়ে একটু বড় না, আর সবকিছু তোর চেহারার সাথে মিল না। আধার এই এই পাগল, এই বাচ্চু, সবাই জিন দেখেছে, আপনি কোনো জিন দেখেননি? তো বলেন জিনটা দেখতে কেমন? কবি আমিও দিন দেখছি, তখন আর ভুলে গেছি গা। তখন তোমার তো মনে থাকার কথা, আমি যখন পাগল থাকি তখন আগে সব কথা আমি ভুলে যাই গা। না, এবার আর বলতাম না, কারণ আমি আজকের থেকে বটগাছ নিচে যাই ঘুমায়া, ও হ্যাঁ দিন নদীর পুত্তা আমি ফাড়া দিয়া, যখনই বান্দির পুত্তা আমি দেখবাম চট করে আমার এই পত্র ঢুকে পাম। কে বোতলের মধ্যে ঢুকাই ফেলাবে? কারণ জিনটাকে ধরে আমি প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে বস করাম, বস বানায় নগদ উপরে আমি এনাদের দিনের পুত্র থেকে বান্দির পুত বানায় হেনার আমি সাখানের মতো কাম করাই মানে আমার টাকার বাড়ায়। এটা ভালো কিছু। আচ্ছা গুরু, মোটামুটি আমরা সবাই তো কেউ না কেউ জিন দেখছি। আপনি তুই বট গাছে কবিতা লেখেন, আপনি কি কখনো জিন দেখেননি? না, আমি দেখি নাই, কারণ জিন আমার কাছে আসে নাই। কারণ জিনের আর্ট কালচার সেন্স তোদের চেয়ে অনেক উন্নত। কারণ আমি যখন কবিতা লিখি তখন জিন আমাকে বিরক্ত করতে আসে না। মানে কি বাল গুলার নিয়ে, তোদের কি নিয়ে আমি আছি? যা। গুরু, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি একটা জিন লয়ে কবিতা লিখেন, তাহলে মানুষের ডর বই চলে যাবে। হ্যাঁ কবি দাম ঠিক হইছে, তুমি এবার দিনটা একটা কবিতা লাগবে, পরে ওই কবিতাটা তুমি আমার দিও, পরে আমি বরগাছ তলে যাই এটা পাঠ করে আমার দিনে লাগবো। কোথায় আছিস? চলে আয় চলে আয়। ওরে ক্ষমা চাই, আর কথা বলিস না, আমাকে একটু ভাবতে দে। কিরে খালি হাতে কেন? তোরা না আমি লিস্ট ধরাই দিছি, জুস কই, সিগারেট কই? ওস্তাদ, মনু বাকি দেয় না, অনেকবার রিকোয়েস্ট করছি। কি বলো? এই এলাকায় চান্দা ছাড়া ব্যবসা করে এটাই তোর 7 জনমের ভাগ্য। আর তাছাড়া তুমি রিকোয়েস্ট করবা কেন? তুমি নইমুদ্দিনের লোক, তুমি যাই হুমকি দেবা ধামকি দেবা? হ্যাঁ, তুমি রিকোয়েস্ট করতে গেলা কেন? ওস্তাদ, হুমকি দামকিও দিছি কিন্তু কাম হয় নাই। আমার কথা কস নাই? আরে ওস্তাদ, আপনার কথা কোয়ার পরেই তো কি আমার কথা বলার পর কি হয়েছে? আমার 1.5 ঘন্টা বাইন্দা পিটাইছে। আমি তো কোনো রকম খালি সারা পায়ে আইছি, আগে হাতে পায়ে দইরা ওস্তাদ, সারা শরীর ব্যথা করতেছে।
ব্যথা সহ্য কর, আমি তোর গঞ্জের দোকান দিয়া বাকিতে ওষুধ এনে খাওয়ামু। মনুর এত বড় সাহস, সব কিছুর পিছনে ফারুক মেম্বারের ষড়যন্ত্র। এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য আগামী নির্বাচনে আক্তার কাকারে মেম্বার বানানো ছাড়া আর কোনো উপায় নাই। আরে উস্তাদ, আক্তার কাকারে মেম্বার বানালে আপনার কি লাভ? এইটা তোমার চিকন মাথার কাজ না। আক্তার কাকায় যদি মেম্বার হয়, আমি হব তার ডাইন হাত। সে শুধু নামে মেম্বার থাকবে, কাজের মেম্বার আমি। হ্যাঁ উস্তাদ, এটা তো আমি আগে খেয়াল করি নাই। যখন আক্তার কাকা মেম্বার থাকবে, এলাকার সব খাওয়ানাইয়া আমার পকেটে ঢুকবে। আর উস্তাদ, আপনার মানে তো ওটা আমার। এই তো তোমার চিকন মাথায় কিছুটা হইলেও কাজ করা শুরু করছে। আমার চিন্তা ভাবনা অনেক দূরদর্শী। এক টাইম যদি আক্তার কাকা মেম্বার থাকে, পরের টার্ম আমি মেম্বার, আর তুমি ডাইনার। উস্তাদ, আপনি আমার চোখে যোগ্য নেতা। এই এলাকায় কোনো নেতা আছে রে? ওই ফাঁকা জায়গায় আওয়াজ দিয়ে লাভ আছে? কুত্তা বিলয় নাই। সামনে যা, সামনে যা। মনু, এত বড় সাহস, তুমি ফারুক মেম্বারের ষড়যন্ত্রে পা দিছো। আমার লোক ফিরিয়ে দাও। এই যে এদিকে এদিকে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? কাকা, সকালে উঠেছিলাম কবিতা লিখবো বলে, কিন্তু লিখতে পারছি না, মুড আসছে না। ভাবলাম একটু হাওয়া বাতাস খেয়ে আসি। এসে দেখলাম আপনাদেরকে। তুমি মেম্বারের আপন ভাই না? জি কাকা, আপনি আমাকে চেনেন না? আমি ওমর খৈয়াম, কবি ওমর খৈয়াম। আর্ট কালচার নিয়ে থাকি। তোমারে চিনে না? এই গ্রামে বাদাইমা থাকলে তো একটাই আছে। জি কাকা। আবার বলে জি কাকা, বেদব জানি কোথাকার। তোমার বড় ভাই আমাকে বলে ভাই, তুমি আমাকে কাকা বলো কোন আক্কেলে? কাকা, বড় ভাইয়ের সাথে আমাকে তুলনা করলে তো হবে না। আমি কবি মানুষ, কবিতা লিখি, আর্ট কালচার নিয়ে থাকি। আর আমার বড় ভাই থেকে রাজনীতি নিয়ে। ওনার সাথে আমাকে মিলালে চলবে না। আর তাছাড়া ওনার সাথে তো আমার বয়সের 20-22 বছরের গ্যাপ। উনি আমার পিতৃতুল্য, আর আমি তো আমার বাবার পুরো বয়সের সন্তান। আমাকে নেওয়ার জন্য কোনো প্ল্যান ছিল না, এমনি এমনি হয়ে গেছে। ফাজলামি করো না? আমাকে কি তোমার বোধাই মনে হয়? অসম্ভব। সামিয়াকে দেখলেই তো বোঝা যায় আপনি বোধাই না। কোনো বোধাইয়ের পক্ষে সামিয়ার মতো মেয়ের জন্ম দেওয়া তো সম্ভব না কাকা। ফাজিল, আবার তুমি বেলাইনে কথা বলতেছো? তোমার ভাইয়ের সাথে দেখা হোক, আমি এবার বিচার দিম। দাঁড়াও। কাকা কিন্তু অযথাই রাগ করছেন। এই সামিয়া, সামিয়া তুমি কাকাকে একটু বুঝিয়ে বলো, কাকা অযথাই আমার উপরে রাগ করছেন। আব্বা, উনি কবি মানুষ তো, তাই মাথায় একটু। ওমর ভাই, আপনি যান তো। কি? যান। ও, যাবো, নিশ্চয়ই যাবো। তুমি বলছো, অবশ্যই যাবো। কাকা আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা কাকা, আপনি কি জীবনানন্দ দাশের কোনো কবিতা পড়েছেন? মানে জীবনানন্দ দাশ কিন্তু এই প্রকৃতি, শীতকাল নিয়ে অনেক কবিতা লিখেছেন। আচ্ছা সামিয়া, তুমি কি জীবনানন্দ দাশের কবিতা পড়েছো? ওমর ভাই, যাবেন? দুঃখিত। চা খাইবে? আমি খাইতাম না। ফলসে দিয়ে চালু আন, সমস্যা কি দা? টিয়া টিয়ার অবস্থা হয়ে গেছে, অনেক টিয়া চালা গেছে। বাচ্চু, কি দিয়েছে রে? আমি ঝুটটুক দেখতেছি, বইয়ের মধ্যে তো আমি ঢুকতে পারতেছি না। জিনে ঢুকবো কেমনে? এটার মধ্যে কি জিন আটবো? তুই তো বললো কেন বন্ধু? হ্যাঁ, জিন কি তোমার মতো খাম্বার মতো? জিনের মধ্যে ছোট বড় আছে, মানে জিনটাকে আমি ছোট বড় করতে পারলাম, সমস্যা নেই। ঠিক আছে, তাইলে ব্যবস্থা করে ঢুকান যাব। তা বন্ধু, বন্ধ। আমি তোর জীবনে অনেক উপকার করছি না? বিপদ আপদে করছস করছস। তা তোর আমার একটা উপকার করতে হবে। কিটা? তুই যখন জিনরে বস মানাইবি, হ হ হ হ। জিনের কাছে আমার লেগে একটা সুন্দর গার্লফ্রেন্ড চাইবি। কে? মিমের কি হবো? মিমে যাবো না? এই বেক কলার মতন কথা কাজ তুই মিমরে কে লেগে যাবি? মিম তো আছেই। মিম কি কোনো কারণে আমার লোকে যায়? অপশন নাই দেখে আমি মিমের পিস পিস করি।
জিনের কাছে চাইলে সুন্দর একটা গার্লফ্রেন্ড চাইবি, মিমরে চাওয়ার লাগবো না। না, তুমি বন্ধুটা ভালো কথা কইছো, কোনো কারণে তোমার সাথে মিমে যায় না, এটা তুমি ঠিক কথা কইছো। তাহলে আমার লাগে জিনের কাছে এটা চাবি না তুই? আচ্ছা থাকতো আমার লগে, আগে দিনটা ধরি, পরে যা চাও না দুই বন্ধু মিলে এক লগে চামনি। আমি তো তোর লগে আছি বিকাল পর্যন্ত, কোনো সমস্যা নেই। আমা বিকাল বন্ধু থাকলে কোনো কাম হইতো না তোর বন্ধু, কারণ জিন তো রাইতেই বা আমার লগে মোলাকাত করতে, বুঝছস? বন্ধু আমি তো রাইতে তোর লগে থাকতে পারবো না। কেন? মানে তুই আবার ভাবিস না জিনের বই আমি থাকতে পারবো না, এমন কিছু না। মানে এই জঙ্গলে বাঘ ভাল্লুক শিয়াল আছে, কোনো কারণে যদি রাইতে আমার কল্লা মল্লা লয়ে যায়, আমি বিচার কার কাছে দিমুস? শিয়ালের বিচার করে লাভ আছে? বাঘের বিচার কেউ করবো? কেউ তো করবো না। এর লেগে আমি বিকালে চলে যাবো। ও আচ্ছা বুঝতে পারছি, তাহলে তুই খারাপ স্কুল লেগে জায়গা যা। জামই তো, তুই একলা একলা না, তোর সাহস দেওয়ার লেগে আছে, তুই আমার ভয় পাস যদি। একটা থাপ্পড় দিন তোরে, তুই কি মনে করছো? হ্যাঁ, আমার সাহসের কমতেছে বেটা, আমার মেলা সাহস। তাছাড়া লোক তো আমার ফলাস আছে, কালকে তো আছে, আছে না? আছে তো। তোর তো সাহস আছে, মেলা সাহস। তোর যদি সাহস না থাকতো তাহলে কি তুই নৈমুদ্দিনকে ধরে দিতে পারতি? এই অত্র এলাকার মধ্যে তুই একটা মানুষ যে নৈমুদ্দিনকে ধরে নিতেছিস। ভালো লাগছে তোর কথাটা। আচ্ছা বন্ধু, তোর কাছে আমার একটা প্রশ্ন। কিতা? এই যে তুই জিনরে ধরবি, হ হ হ হ, তুই জিনের কাছে কি চাইবি? কিতা চামু? কিছুই চামু না। কে কিছু চাইবি না? কে যদি কিছু না চাস তাহলে জিনরে ধরে লাভ কি? এই যে বন্ধু তুমি একটা কথা কইলাই না, সব কাম কি মানুষে লাভের লাগিয়া করে রে? হ্যাঁ, এই যে তুমি দেখো বড় লোকেরা হুম, দেশের বাড়ি থেকে কুত্তা বিলে লয়ে আনে, আইনে এরা ফালে, হে কুত্তা বিলে রে দামি দামি শ্যাম্পু, তারপরে সাবান দিয়ে গোসল করায়, দামি দামি কম্বলের নিচে ঘুম পাড়ায়, দামি দামি খাওয়ান খাওয়ায়, যত্ন করে। কি লিগা করে? কি লেগে? কোন লাভ লেগে করে? কোন লাভ নাই গা, শখ। তদ্রুপ জিনও ফালবাম, এটা আমার একটা শখ। বুঝছি। আর একটা প্রশ্ন তোর কাছে, কিতা? জিন খায় কি বন্ধু? খায়, ভালো কথা জিজ্ঞাসস, পূর্ব অভিজ্ঞতা তো নাই। আচ্ছা জিজ্ঞে খালু কাকা, আমরা যে জিনটাকে ধরবো সে কিতা কিতা খায়, ব্যাপারটা নিয়ে কি আপনি আলোচনা করেছেন তার লগে? হ্যাঁ, ফলাসি কথা কস না খারা, তুই জানস? তাহলে ক কি? ও মা কিতা কস? এটা খায় বন্ধু জাম্বু? হ্যাঁ, কিছু কিছু দিন নাকি মানুষও খায়। কি কষ্ট এটা? হ না না, তাহলে তো জিন তো বিপদ। জিনরে তুই ধরলি, হ্যাঁ, জিন যদি তোরে আমার খাইলে তাহলে কি বো? একটি চুপার মেরে আমি তোমাকে কালো চামড়া দলা করে আলবাম। সে আমাকে কেন খাবে? আমি তো তার মালিক হই, তাহলে আমি ফালমুন না বেটা। আর তোরা কেমন খাইবো? হ্যাঁ, তো বন্ধু না, আমি তো আমার লগে পরিচয় করে দিলাম যে আমরা বন্ধু, বুঝছিস না? তোর লগে সে এক ধরনের বন্ধু করে আলবো। তো সিনে করছিল লেগা, শুনো বন্ধু, আমরা গ্রামে মানুষের কি বেটা অভাব আছে? হ্যাঁ, এরপরও যদি ওই মানুষের মধ্যে থেকে খেতে তাদের অসুবিধা হয়, নৈমিদ্দিন তো আছে, আইনে দিয়াও তুই আগুন দিবি ওখার মধ্যে জ্বলবো, ওরা ফ্রাই করে খাইবো। কি দেখছ তুই? বুঝলি তো না? এটা ভালো কথা কইছিস। এই যে খাওয়াটার কথা কইছিস না, এটা আমার ক্ষুদে লেগে গেছে, আমি তাহলে যাই। খারা খারা কি দেখছে? হ্যাঁ, ভুনে করে খায় বলে এটা কইছে আবার বলা। ধন্যবাদ পলাশ, আমি যাই। যাবি তাহলে? হ্যাঁ, তুই না কইছিস বিকেল বন্ধু থাকবি, আমার ক্ষুদে লেগে গেছে, আমি তাহলে দুটো ভাত খাই। হ্যাঁ, তাহলে যাবি কেন? আচ্ছা, এই যে এর লেগে তোমার আমার খুব রাগ উঠে, তুমি কি মনে করো আমি তোমাকে মারতে যাবো? তুই তো আবার মাঝে মাঝে সিরিয়াস দিকে। আচ্ছা, ঠিক আছে, যা খাই আয়। হ্যাঁ, এই তুই কোথা যাস? ছি, সুর দুষ্ট। আরে ভুলে লয়ে গেছি, এটা তো ওজন নাই, বুঝা না, হাতের মধ্যে রাখি। তাহলে যা যা যা। তুই বন্ধু আবার ডরাইস না? ছেলেটা খুবই ভীত, সে আমাকেও ভীত বানানোর প্রচেষ্টা চালাইছে তখন। এবার টার্ন কর। থামলা কেন? নষ্ট হয়ে গেল না? ভালোই তো লাগতেছিল। কি ব্যাপার আলিনুর ভাই, আপনি এখানে খাড়া খাড়া কি করতেছেন? মিমের নাচ দেখতেছি, কি সুন্দর নাচে মিমি। আরে আমি তো দেখতেছিলাম, মনে হইতেছিল হিন্দি সিনেমার কোনো মিউজিক ভিডিও দেখতেছিলাম। চমৎকার, ভেরি নাইস। আর একটা নাচও দেখি, ভালোই লাগতেছে। এই মিয়া,
লজ্জা নাই আপনার? খাড়ায় খাড়ায় মাইয়া মানুষের নাচ দেখতেছেন, শরম হয় নাই আপনার ওই দিন? যান এদিক থেকে। না লজ্জা শরমের আমার কি আছে? হ্যাঁ, তোমরা এই খোলা আকাশের নিচে লজ্জা শরম ছাড়া নাচতে পারলে আমার দেখতে শরম লাগবে কে? আমার তো দেখতে ভালোই লাগতেছে। আরে এমন ভাবে কইতেছে তোমরা মনে হয় এই ভিডিওটা আলমারির ভিতরে ঢুকাই রাখবা, একটু পরে তো টিকটকে ছাইড়ে দিবা, তখন তো গ্রামের সবাই দেখবো। আর আমার দেখতে সমস্যা কই? আমি কি তোমাকে দূরে মানুষ? আমি তোমাকে আপন মানুষ না? হয়েছে ভাই থামেন, আপনি কি যাইবেন? কই যাম? আমি তো যাবই। আমার কি এত নাচ দেওয়ানোর সময় আছে তোমাকে? আমি মেলা ব্যস্ত, আমার অনেক কাজ। আমি জায়গা তাহলে ভালো থাকো। মিম, তোমার লাগে আমার একটু জরুরি আলাপ আছে, একটু সাইডেও না, একটু আলাপটা শেষ করি। আপনার লগে কিসের আমার জরুরি আলাপ? আচ্ছা যান, রাত্রে মেসেজ দিব। দিও কিন্তু মেসেজ। হ্যাঁ আচ্ছা, না দিলেও সমস্যা নেই, বুঝলে যাইতেই পারো, আমি তোমার মনে করাই দিব না। যাই তাহলে, ভালো করে নাচো, হেভি লাগতেছে, চমৎকার। এই রাত্রে মেসেজ দিবি মানে কাহিনী কি? আরে তেমন কিছু না, পছন্দ করে তো ঝুলাই রাখছি। বুঝলাম। আবার ঝুলায় রাখতে গিয়ে নিজে আবার গলার মধ্যে ঝুলা যাইস না। আচ্ছা তুই কি শিওর যে নৈমদ্দিন ছিল? আমি নিজের চোখে দেখছি, সামিয়ার মিম নাস্তা ছিল, নৈমুদ্দিন ভিডিও করতেছিল, আবার ভিডিও শেষে তিনজন একলগে দেখতেছিল। সামিয়া নৈমুদ্দিনের মধ্যে যেই রং রং দেখলাম, রং 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 মানে কি? মানে কি করতেছিল? রং রং মানে আপনি বুঝেন নাই? হাসতে হাসতে গড়াগড়ি করতেছিল একজন আরেকজন। ইস আমি তো চিপাতে দেখতেছিলাম। একবার ইচ্ছা ছিল ভিডিওটা করি, কি লিয়ে যে ভিডিওটা করি নাই। আর আচ্ছা তোর কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, গ্রামের মানুষে কে কি করতেছে এগুলো লোকায় লোকায় তোর দেখা দরকার কি? হ্যাঁ, টিকটক কি তো করতেছিল, অন্য কিছু করতেছিল, কোনো আকাম করতেছিল? আরে বেটা, ওরা মানুষ দুইজন গেছে টিকটক করতে, ভিডিও করব। দুইজন মানুষ, একজন নাচলে আরেকজনে ভিডিও করলে হইব? দুইজনই তো নাচবো। এই সময় হয়তো নৈমুদ্দিন ওই দিক দিয়ে যাইতেছিল, আর ওই বাল পাকনা মিম নৈমুদ্দিন কইছে, নৈমুদ্দিন ভাই আমরা একটু নাচানাচি করবো, আমার একটু ভিডিও করে দেন। জিনিসটা তো এইটা, এত নেগেটিভলি দেখার তো কিছু নাই। কথা কথা মনটারে পরিষ্কার কর, আর্টকালচার ভিতরে কিছু নাই তো, এই কারণে সমস্ত কিছু নেগেটিভ। আমার দেখে এতদিনে কিছুই শিখতে পারলি না, একটু শেখ নিজে। মন খারাপ করিস না, আমিও মন খারাপ করছি না। হয়েছে কি, নেক্সট টাইম যদি এমন কোনো ঘটনা দেখিস তাহলে সাথে সাথে ভিডিও করে রাখবি, ঠিক আছে? যে করো, আপনার যেটা ভালো মনে করেন। গুড। চা খাবেন? হ্যাঁ, মাথাটা তো একটু গরম আছে, চাটা খেলে মানে মাথাটা ঠান্ডা হবে। চা নিয়ে আসি? হ্যাঁ, খাওয়া যেতে পারে। বসুন। ওস্তাদ প্রথমে বেদবি লাগে মাফ করেন, বুঝছেন? আসসালামু আলাইকুম। আমার সামনে সিগারেট খেয়েছি তো, এর লিগিয়া কোন হেরপরটা কোন? আমার লগে যাবি নিজমপুরে? না আমি চরি, আমি যেতে পারতাম না। আমি আপনার বদলপুরে নিয়ে যাই, নিজমপুরে যেতাম না। কোন? হ্যাঁ হেরপরে কোন না, ওর পরে আর কিছু পারেন না, এটি কোন? এবার তোর ঘর মোটকাবো। আমিও করেন নাকি, আমি করবো আপনার। কোনটা কোনটা করবেন? বুঝি আমার মনে পড়ছে। অম্বালি তম্বা মঙ্গলি জি জম্বাগাল দুম্বা। এরপরে কোন?
তুম্বুরু সুকুম্বুরু ওকে ওকে সেমিফাইনাল খেলা শেষ আমরা ফাইনাল খেলা আমরা বোতল ঢুকবে না ও বলে জি বোতলে ঢুকে গা বোতলে ঢুকে গা বোতলে ঢুকে গা হাই হাই এটা কেডা তুই নোটি বুঝে রেখে রে হ্যাঁ পরে যাবে আমি নইমধ্যে এবার কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগটা খুবই গুরুতর। তুমি কাল রাত্রে বাচ্চুরে জিনের ভয় দেখাইছো। ওরে ভাই তুই থাম ভাই তুই ভালো মানুষ আমরা সবাই পাগল যা